তাহলে সামনের একাদশী আসছে, একাদশীর নাম অপরা একাদশী বা অচলা একাদশী, মানে সীমাহীন ফল আছে তাই নাম অপরা। এই একাদশীটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আপনারা যারা একাদশী পালন করেন নিশ্চয়ই খবরটা রেখেছেন, যারা রাখেননি তাদেরকে বলে দিই, এই একাদশীটা হবে 12ই এপ্রিল একাদশী লাগছে দুপুর 2:52, আর 13ই এপ্রিল 12ই মে একাদশী লাগছে 2:52, 13ই মে একাদশী ছাড়ছে 1:30টার সময়, দুপুর 1:30টায়। তাই একাদশী সবাই পালন করবেন, যে যে মতে থাকুন না কেন, বৈষ্ণব সিদ্ধান্ত হোক, স্নাত্য মত হোক, সব মতে একাদশী একটাই দিনে। সেই একাদশীর দিনটার নাম হচ্ছে 13ই মে। কবে? 13ই মে। ওই দিন একাদশী পালন করবেন, আর তারপরের দিন 14ই মে পালন করে নেবেন। সূর্যোদয়ের পর পালন করে নেবেন, সব থেকে ভালো। এটা হলো নিয়ম। এবার কেন করতে হবে একাদশীটা পালন, এই কথাটা বলে আজকে লীলা আমরা এখানে রাখবো। একাদশীটা পালন করবেন কেন, এটা বলার উদ্দেশ্য আমার এখানেই। মহিষ্মতি নগরে মহিধ্বজ বলে এক ধর্মপ্রাণ রাজা ছিল, প্রজাবৎসল, ন্যায়পরায়ণ, প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতো, সবার মঙ্গল চাইতো। কিন্তু তার ভাইয়ের নাম ছিল বজ্রধ্বজ। বজ্রধ্বজ ছিল অনাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কামাচারী, খুব শয়তান। দাদার যখন নাম ডাক বেড়ে গেল, বজ্রধ্বজ দাদাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করলো। চিন্তা করুন কেমন ভাই, দাদা ঘুমাচ্ছে, দাদার নাম ডাক খুব হয়েছে, দাদা সিংহাসন পেয়েছে, তাই দাদাকে হত্যা করলো সিংহাসনের লোভে, যশ কাঙ্গাল হবার জন্য, মানে যশ খ্যাতির জন্য। তা দাদাকে হত্যা করে, মানে রাজা মহিধ্বজকে হত্যা করে বজ্রধ্বজ একটা অশ্বত্থ গাছের তলায় পুঁতে রাখলো। অশ্বত্থ গাছে কার বাস বলুন দেখি? অশ্বত্থ গাছকে কলিকালে কল্পতরু গাছ বলা হয়। অশ্বত্থ গাছের আরেকটা নামই হলো কল্পতরু গাছ। অশ্বত্থ গাছে মাধব করেন বাস, মানে ভগবানের বাস। আর সেই অশ্বত্থ গাছের মতো পবিত্র গাছের তলায় পুঁতে দিল দাদা মৃতদেহ। কিন্তু এই অপমৃত্যুতে তো উদ্ধার হয় না বাবা। যদি কারোর পূর্বপুরুষ বা কারোর কোনো পরিচিত আত্মীয় অপমৃত্যুতে মরেছে, তাকে এই কথাটা ভালো করে শুনতে হবে। কি করতে হবে শাস্ত্রে বলা আছে, সেটাই বলছি। গ্রামের হোক, আত্মীয় স্বজন হোক, কেউ যদি অপমৃত্যুতে মরেছে, তাকে কি করতে হবে, এটাই হলো কথা। অশ্বত্থ গাছের তলায় মৃতদেহটাকে পুঁতে দেওয়া হলো। তো অশ্বত্থ গাছে প্রেত জনিতে রয়ে গেল রাজা মহিধ্বজ, তার উদ্ধার হলো না। অপমৃত্যু হয়েছে তো, সে প্রেত জনি পেয়েছে। ওই রাস্তা দিয়ে যে যায় তাকে ভয় দেখায়, মুক্তি তার হয় না। কিন্তু বহুদিন পরে ধম্ম মুনি নামে এক ঋষি এসে অনুভব করলো যে এখানে কোনো প্রেত আত্মা আছে। সে ধ্যান যোগে জানতে পারলো যে রাজা মহিধ্বজ, ধর্মপ্রাণ রাজা, এই গাছের তলায় অবস্থান করছে। তার ভাই তাকে ছলনা করে মেরে দিয়ে এই গাছের তলায় পুঁতে দিয়েছে, তার মুক্তি হয় নাই। তো মুক্তি কিভাবে হবে, অপমৃত্যু থেকে মুক্তি কিভাবে হবে বলা আছে ব্রহ্মাণ্ড পুরাণে, বলা আছে পদ্ম পুরাণে, বলা আছে ভবিষ্যত্তর পুরাণে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে। আমি আপনাদের সামনে তাই বলছি, যারা শুনছেন এটা যদি পারেন পালন করে দেবেন, মঙ্গল হয়ে যাবে। আপনার পরিবারে যদি অপমৃত্যু কারোর হয়েছে, উদ্ধার হয়ে যাবে। আপনার আত্মীয়ের মধ্যে যদি কারোর হয়েছে, আপনি যদি পালন করেন, তার উদ্ধার হয়ে যাবে। কিভাবে? ধম্ম ঋষি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পালন করলেন, আর সেই একাদশী পালনের ফল, মানে এই অপরা একাদশী পালনের ফলটা পালনের সময় ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমার এই একাদশীর ফল রাজা মহিধ্বজের যেন হয়। তাই একাদশী করলো মুনি, আর ফলটা দিল রাজাকে। রাজা প্রেত জনিতে ছিল, তাই রাজা ওই একাদশীর পুণ্য ফলে উদ্ধার পেয়ে গেল। নিতাই গৌর হরি বল। তাহলে আমি বলি আপনাদের সবাইকে, আপনারাও পালন করবেন। কারণ যদি আপনাদের বংশে, আপনাদের কুলে, আপনাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর মধ্যেও কেউ অপমৃত্যুতে মরেছে, এটা বৈষ্ণব সিদ্ধান্ত, এটাই গোস্বামী সিদ্ধান্ত, এটা শাস্ত্রের কথা। আপনি অপরা একাদশী পালন করুন,
আর পালনের পূর্ণ ফলটা ভগবানের কাছে তার নামে অর্পণ করুন, তার উদ্ধার হয়ে যাবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য আমি এতগুলো কথা বললাম, করলে তবে পাওয়া যাবে, তাই করতে হবে। আবার এটাও গ্রামে গ্রামে এই কথাটারও প্রচার আছে যে একাদশী বিধবা ছাড়া কারোর করা ঠিক না। এটা সম্পূর্ণ ভুল। অনেক শাস্ত্রে অনেক মত দেওয়া আছে, কিন্তু আমরা গ্রহণ করব কোনটা? যেটা গোস্বামী সিদ্ধান্ত বা যেটা বৈষ্ণব সিদ্ধান্ত। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা আমাদেরকে পথ দেখিয়েছে। সনাতন গোস্বামীর লেখা হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী ঘোষণা করেছেন, বলেছেন, সমস্ত শাস্ত্রের অধ্যয়ন করে তিনি এই উক্তি করেছেন যে একাদশী সবাই করতে পারে। যে অসুস্থ সেও করবে ওষুধ গ্রহণ করে, তাকে নির্জলা করতে হবে না। আর যে গর্ভবতী নারী সেও পালন করবে, তার পঞ্চশস্য বর্জন করে যতটুকু গ্রহণ করলে তার কল্যাণ ততটুকু গ্রহণ করে নিতাই গৌর হরি হরি। বোঝা গেল? একাদশী অনেক ভাবে হয়। নির্জলা, কেউ করবে ফলাহার, কেউ করবে শাকাহার, কেউ করবে নক্তভোজী, মানে দিনের বেলাটা উপোস করে রাত্রে বেলায় কিছু ফল পাবে। তাহলে এক তো নয়, আপনার যেভাবে করা সম্ভব সেভাবে করবেন। পঞ্চশস্য বর্জন করে আপনারা সেই দিনটা ভগবানের নাম জপ কীর্তন করে, ভগবানের উপে বাস করার নাম উপবাস, মানে ভগবানের চিন্তা একদিন ভালো করে করতে হবে। সংসারের চিন্তা 15 দিন, 15 দিন পরে একদিন হরির চিন্তা। এই হরিকে দান দেওয়াটা তখনই হবে সার্থক যখন একটা দিন তার নামে তুলে রাখতে পারবেন। নিতাই গৌর হরি 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 বল। তাই যারা করেন না তারা করবেন। এটাই হলো প্রকৃত দান, যে দান কথা বললাম আমি। ভগবানের নামে দিতে হবে একটা দিন। একটা দিন আমি করে দিলাম তোমার নামে দান, আমার মনকে করে দিলাম আজকে তোমার চরণে দান। এটা হরিবাসর। এখানে শুনলেন দান। ঘরের যে একাদশী ব্রত পালন করবেন সেটাকেও বলা হয় হরিবাসর ব্রত। মনিটরটা একটু বেশ করবেন দাদা, বেশ বেশ। দান করেছিল তাই তাই ভগবানকে সন্তান রূপে পেয়েছিল। নিজের মাংস বিক্রি করে চাল ধার করে এনে বাড়িতে নারায়ণ আছে, নারায়ণের সেবায় দিয়ে প্রসাদী অন্ন যখন শ্রী গুরুদেবের এবং শ্রী বৈষ্ণবের সেবায় দিয়েছে, গুরু রূপে আজকে মাকে পরীক্ষা করতে এসেছে তো স্বয়ং নারায়ণই। তাই নারায়ণ বলছে, মা নিজের দেহের মাংস বিক্রি করে আমাকে কেউ কোনোদিন সেবা দেয় নাই। তুমি নিজের দেহের মাংস বিক্রি করে আমায় সেবা দিলে, আমি কথা দিলাম আগত দাপর যুগে আমি কৃষ্ণ হব আর তুমি মা যশোদা হবে। আমি তোমার স্নেহেই লালিত পালিত হব। তুমি হবে মা, আমি হব তোমার গোপাল। আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। সবাই যশোদা মায়ের জয় দেবে, সবাই হরি 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 বলবে। তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে যেদিন আমি প্রভাস যজ্ঞ করব। সেদিন আমার গর্ভধারিণী মা দেবকী মায়ের থেকেও তুমি শ্রেষ্ঠ আসন পাবে। আমি তোমার সন্তান হব, শাস্ত্রে তাহাই প্রমাণ থাকবে। তাহলে নিজের মাংস বিক্রি করেছিল, দান করেছিল, তাই কৃষ্ণ ধনে ধনী হয়েছে। নিতাই গৌর হরি হরি হরি। তাই দান করতে হবে। আর বৈষ্ণব সেজে এসেছিল বাড়িতে মহাদেব। সেই বৈষ্ণব রূপী মহাদেব বললেন, মা আমি দোকানদার সেজে তোমাকে পরীক্ষা করেছি। মা তুমি নিজের মাংস বিক্রি করে গুরু বৈষ্ণবের সেবা দিচ্ছ, তুমি ধন্য।
তুমি যে আমাকে স্তন বিক্রি করেছো, সেই স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর সেই বিল্ল পত্র মানে বেলপাতায় এই শিবের সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই দিয়েছিল, এই জন্য পেয়েছি। কিছু করতে হবে পেতে গেলে, দান দিতে হবে কৃষ্ণ দনে ধনী হতে গেলে। হরি বল। সখাগণ শোনে বাসি আর বেলা নাই, শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরা, শুনিল বাসি দান ঘাটে এসোরা, শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরা, বেলাই বেলাই ঘাটে এসোরায়, যা আছে ঘটে ঘটবে ঘাটে বেলাই বেলায়, নানা বিলম্ব আর ভালো নয় রায়, ভালো নয় রাত, ভালো নয় রাত, শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরা। বড়াই দেখিয়া রাই মুচুকি হাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, কৃষ্ণ ভগবান বাঁশি বাজিয়েছে, আর বাঁশি যখন সকল ব্রজবাসীর কানে গেছে, বাঁশি শুনে রাধারানী তো অস্থির। রাধারানী ভাবছে আমি কখন কৃষ্ণের কাছে যাব, আর আমি কৃষ্ণের মুখ দেখব। রাধারানী অস্থির হয়ে গেছে। রাধারানী জানে যে বাদিনীর ঘর থেকে আমি কৃষ্ণের কাছে যেতে পারবো না। আমি যে ঘরে থাকি সে ঘরে কৃষ্ণ কথা বলা বারণ, কৃষ্ণ কথা শোনা নিষেধ। আমি কি করে যাব কৃষ্ণের কাছে? তাই রাধারানী মা দুর্গাকে স্মরণ করলো, যাকে আমরা বলি যোগমায়া, গোপী গোবিন্দের মিলন করিয়ে দেয় যে। তাই রাধারানী মা দুর্গা মা যোগমায়াকে ডাকছে, মা তুমি আমাকে নিয়ে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দাও না। বিপদ তারিণী মা গো, বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়া, অভাগিনী দুঃখ হর মা, শক্তি রূপা ব্রহ্মময়ী, আমার ঘোর বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমঃস্তুতে। রাধারানী এমন ভাবে মা দুর্গাকে ডেকেছে, মা দুর্গা রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন করাবে বলে বৃন্দাবনে সব থেকে বুড়ি বড়াই বুড়ির রূপ ধরে রাধারানীর কাছে আসছে। কেউ বলে বড়াই মা, কেউ বলে বড়ি মা। দুধ ঘি ঘোলের পশরা মাথায় নিয়ে ঠিক গোয়ালা বুড়ি যেমন যায়, সেই রকম ভাবে রাধারানীর শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে, রাধারানীকে নিয়ে কৃষ্ণের সঙ্গে মিলন করাতে। তোরা কি হাটে যাবি গো
ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, আই তোরা কে হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, উলুধ্বনি হরি গোয়ালিনী। কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। আজ মথুরার হাটে যাব করতে বিকিনি। মথুরার হাটে যাব করতে বিকিনি। আজ মথুরার হাটে যাব করতে বিকিনি। আজ মথুরার হাটে যাব করতে বিকিনি। তোরা হাটে যাবি, আই তোরা হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। কে যাবি হাটে তোরা, কে যাবি হাটে তোরা। সাজায়েছি এ পশরা। কে যাবি হাটে তোরা, সাজায়েছি পশরা। কে যাবি হাটে তোরা। সাজায়েছি পশরা। কে হাটে যাবি তোরা। মাথায় করে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরা নিয়ে বড়াই বুড়ি সেজে মা দুর্গা এসেছে রাধারানী শ্বশুর ঘরে। আর রাধারানী শাশুড়ির নাম ধরে ডাকছে, জটিলে বলি ও জটিলে। বাবা, বুড়ির টুটির জোর আছে, বয়স বেড়েছে কিন্তু গলার জোর দেখছে। ওই জটিলা ডাক শুনে জটিলা ভাবছে আমার নাম করে ডাকার সাহস তো কারণ নাই, কে আমার নাম ধরে ডাকছে? হ্যাঁ কুটিলা, দেখতে গিয়ে কে ডাকছে। আর কুটিলা মানে বুঝতেই পারছে সবে একটু ঘুম এসেছিল চোখে ভদ্রপুর বেলায়। হ্যাঁ, কুটিলার ঘুমটা ভাঙিয়ে দিয়ে জটিলা বলছে, এই দেখ কে এসেছে দরজায়। আর কুটিলা একেবারে রাগে গজগজ করতে করতে এসেছে। ঘরের দরজাটা খুলেই যখন বড়াই বুড়িকে দেখেছে, রাগ একবারে 4 গুণ হয়ে গেছে, চোখ কপালে উঠে গেছে। আর মনে শুধু বলছে, থুতথুরা ঘাটের ভরা মুড়ি, থুতথুরে ঘাটের ভরা মুড়ি, কি করতে আমাদের ঘরে আসে কে জানে, মরেও না। এই কুটিলা, কে এসেছে? বলে বড়াই বুড়ি এসেছে। বলে পোড়ামুখী বাইরে দাঁড় করাবি নাকি? বয়স্ক মহিলাটাকে ঘরে ডাক। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমানা। প্রণতি জানাই ও চরণে, আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। পদধূলি পড়িল ভবনে মাগো, পদধূলি পড়িল ভবনে মাগো। জটিলা, অনেকদিন তোদের ঘরে আসি নাইলো, ঘরের সব খবর ভালো? বাবারে কি গন্ধ আসছে গো। আপনারা পাচ্ছেন না? ফ্যানের আওয়াজে ভেসে আসছে। না এখানে নয়, ওইখানে। জটিলার ঘর থেকে গন্ধ আসছে। তাই বড়াই বুড়ি বলছে, কি গন্ধ গো তোদের ঘরে? বলে ও তুমি তো অনেকদিন আসোনি, তোমায় বলা হয়নি।
আমরা না বড় লোক হয়েছি, ধনী হয়েছি। বলে বাবা বড় লোক হলে ঘরে গন্ধ হয় নাকি? বলে না না, আমাদের ঘরে অনেক দুধ, ঘি, ছানা, দই হয়, বুঝলে মা? আমার ছেলে আয়ান মস্ত বড় বাথান করেছে, অনেক গরু আছে, অনেক দুধ, অনেক দই, ঘি, কত আর খাবো, কত আর ফেলবো, বেশি হলে যা হয় ওই এদিক ওদিক পড়ে পচে নষ্ট হয় আর ওই গন্ধ হয়। বলে বাহ, মানে তোরা ধনীও হয়েছিস আবার ধন নষ্ট করতেও শিখেছিস, নষ্ট করতে নাই। দিন কি সবার সমান যায়? মা লক্ষ্মী যদি রুষ্ট হয় তাহলে অলক্ষ্মীর বাস হয়ে গেলে ব্যাস সংসার ধ্বংস হয়ে যাবে। হরি অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, সে তো আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কারো সমান নাহি যায়, চিরদিন কারো সমান নাহি যায়। গরিমা তুই অমন করে বলো না, আমরা কি আর ইচ্ছে করে নষ্ট করি গো? তা বলছে তোদের যখন অনেক হয়েছে ধর, তা এক কাজ কর, আজ মথুরায় হাট বসেছে তো, আমি দেখ মাথায় করে দুধ, ঘি, দই যা ছিল ঘরে সব নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য, তুইও চল আমার সঙ্গে। বলে বড়িমা আমার বয়স হয়েছে, আমি কি যেতে পারবো? বলে তোদের বাড়িতে তো অনেক নাকি দুধ, ঘি, ছানা, দই পড়ে নষ্ট হয়, তুই যেতে পারবি না তো তোর মেয়েকে পাঠিয়ে দে। বলে আমার মেয়ে কুটিলা, ও যদি হাটে যায়, ওরে বাবা ওর যা মুখ, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে, হেথাই সেথাই গোল বাঁধাবে, তুই পারবি না, তোর মেয়ে পারবে না। ফ্যানটা অফ করে দিন, খুব বেশি হাওয়া আসছে মনে হচ্ছে, আর না হলে একটু পেছনে থেকে দিন দাদা। হ্যাঁ, তাহলে জটিলা হলো রাধারানীর শাশুড়ি আর কুটিলা হলো রাধারানীর, জোরে বলুন, ননদি। তা বলছেন বলুন মা এত হাসি কেন? বাহ, ঘরে আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। বাহ বাহ, না আপনাদের ঘরে ননদরা কুটিলা নয় মা, এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, ননদ তো বাধা দেয়নি। যাদের বাড়িতে কুটিলা থাকবে তাদের মন দিয়ে কীর্তন শোনা হবে না, তারা দেখবেন মাঝপথে উঠে পালাবে। কুটিলা কারা? তারাই হলো কুটিলা, ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা, যারা ভজনে বাধা দেয় তারা হলো কুটিলা। হরি বল। তাহলে তুই পারবি না, তোর মেয়ে কুটিলা পারবে না, তা ছেলের বিয়ে দিয়েছিস, ঘরে বৌমা আছে, তা বৌমাটাকে পাঠা। বলে আমার বৌমা, ওর নাম করো না। কেন রে, কি হলো? বলছে বইয়ের স্বভাব ভালো নয়। বইয়ের স্বভাব ভালো নয় কেন? কেন? বলে রাস্তা দিয়ে যখন যায় এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে যায়,
কই তোর বৌমাকে একবার ডাক তো দেখি। ওই দেখ বসে ওই, আছে বৌমার কোথায়? রূপটা দেখ, ওই রাধে, রংটা দেখ, সাদা দুধ, কই দেখি দেখি দেখি। একদম দুধে আলতা ধরে। বাবা, রংটা দেখ। বৌমার চেহারা কিন্তু দারুণ, হ্যাঁ, ওই ফার্স্ট ক্লাস। ওই বাঁকুড়ার কয়লার খনি থেকে এসছে রে। তা রাধে, আমি যদি মথুরার হাটে তোকে নিয়ে যাই, তুই এদিক ওদিক তাকাবি না তো? রাধা রানী বলে বুড়িমা গো, বুড়িমা গো, আজ যদি মথুরার হাটে তুমি আমায় নিয়ে যাও মা, আমি এদিক ওদিক চাইব না মা, তোমার হাত ধরে যাব আর আমি সোজা পথেই চাইব, কিন্তু সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, আমি সেই পানে চাইব, বুড়িমা গো আমি সেই পানে চাইব, পথে যেতে যেথায় আমার বাঁকা পাবো, সেই পানে চাইব, পথে যেতে যেথায় বাঁকা পাবো, সেই পানে চাইব। তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে, দধি দুগ্ধ ঘৃত ঘোলের সাজাই পসরা গো, আহা দুদি দুদি দুঃখিত বলে সাজায় পসরা মরি মরি, মথুরায় বিকে চলে যত ব্রজবালা গো, ওই মথুরা নদীকে চলে যত ব্রজবালা, তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, দেখো মাথায় লয়ে পশারি, সারি সারি চলেছে গো, তারা মাথায় লয়ে পশারি, সারি সারি চলেছে গো। রাধারানী দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে চলেছে কৃষ্ণ দর্শনে। আপনারা যে যেখানে বসে আছেন আপনারাও যেতে পারেন। পসরাটা একটু অন্য। আমার কথা যদি একটু প্রার্থনা গোবিন্দকে জানান তাহলে আপনাদেরও দান সার্থক হবে। রাধারানী সাজিয়েছে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা, এটা বাইরের পসরা, আর ভেতরের পসরাটা হলো শান্ত দাস্য, দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের পসরা। চোখের জলে রাধারানী বুক ভাসিয়ে নবনী সাজিয়ে সেই ক্ষীর স্বর ননী দধি দুগ্ধ ঘৃত ঘোল কৃষ্ণের জন্য নিয়ে যাচ্ছে। আমরা এই হরিবাসরে বসে এখন তো দুধ পাবো না, দই পাবো না, ঘি পাবো না, কিন্তু এখানে বসেও গোবিন্দ সেবা দেওয়া যেতে পারে কাজী নজরুল ইসলামের ভাষায়। কি সুন্দর লিখেছেন তিনি, যে যেখানেই থাকো তোমরা প্রাণ ভরে গোবিন্দকে দান দিতে পারো। পূজার থালায় আছে আমার ব্যথার শতদ, ও পূজার থালায় আছে আমার ব্যথার শতদ, হে দেবতা লো সে হাতে, হে দেবতা রাখো সেথা তোমার পদ ব্যথার শতদ, ও পূজার থালায় আছে আমার ব্যথার শতদ, নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায়
আমাইল নীলে দনে কুসুম সহ লহ তুমি যে আগুনে আমায় দহ সেই আগুনে আরতি দিব আমি জেলেছি উচ্চ ও গো পূজার থালায় আছে আমার বেধান চলো পূজার থালায় আছে আমার বেধান চলো গাছের ফুল হরি বল দাদা রিভাবটা খুব বেশি করো না হ্যাঁ গাছের ফুল নদীর জল দোকানের মিষ্টি যাই দেব তার সেবায় সবই তো তার খালি হাতে এসেছি খালি হাতে যাব এই কিছুই কি আমার তাহলে তার জিনিস তাকে দিয়ে কখনো অহংকার মানায় না তাহলে কি দিতে হয় হে গোবিন্দ এই হরিবাসরে বসে আজকে দান লীলায় আমি তোমাকে দান দেব কি দান আমার হৃদয়টাই হচ্ছে তোমার চরণে দেবার একটি ফুল আমার হৃদয়টাই আজকে শতদল মানে পদ্ম আমার ভক্তি হলো আমার চন্দন আর আমার চোখের জলই হলো তোমাকে দেবার মতো গঙ্গা জল আমি আজকে আমার হৃদয় রূপী পদ্মটা তোমার চরণে দান করছি এই দান লীলায় আমি তোমাকে ডাকি বললে তুমি যদি আমাকে কাঁদাও তুমি যদি আমাকে কষ্ট দাও বিরহ আগুন দাও তাহলে সেই আগুনেই আমি তোমার মঙ্গল প্রদীপ জ্বালাবো আর তোমাকে ডাকি বলে তুমি যদি আমাকে কাঁদাও চোখে জল দাও তাহলে সেই চোখের জল দিয়ে আমি তোমার পূজার মঙ্গলের ঘটে জল দেব যে নয়নে জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে আমি মঙ্গল ঘট ভরেছি নাথ সেই নয়নের জলে তুমি যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না রিক্ত তুমি করলে যে হাত হে দেবতা লও সে হাতে অর্ঘ সুমঙ্গ নিতাই গৌর হরি ও পূজার থালায় আছে আমার বেধান চলো বেধান চলো বেধান চলো বলো রাধা রানী কি ওদিকে হলো কি আর হবে কি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় দুধ ঘি দই এর পসরা নিয়ে রাধারানী যাচ্ছে রাধারানী শুধু নয় বড়াই মা সঙ্গে আছে সখীরা সঙ্গে আছে আর যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাতেই লাঠি হাতে ধরে সিঁদুরের টিপ নিয়ে দানপাত্র নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে হরি বল। যেই গোপীরা আসছে কৃষ্ণ গিয়ে বলছে এই যে ও বাবা লো একবারে এমনি 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 করে যাচ্ছে কোথায় যাবে কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমাদের ঘর
কোথায় তোমাদের বলো কিসের পশরা দাসীর মাথার উপর কিসের পছরা দাসী বলো না তোমাদের মাথার উপর নামাও না দেখি হে নামাও না দেখি হে কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে কিনে কোথায় চলেছো নামাও না দেখি হে। মাথায় ওগুলো কি নামা দেখি কি নিয়ে কোথায় যাচ্ছ। কৃষ্ণ যখন এই কথা বলেছে, দানি সেজে যখন গোপীদেরকে এই কথা বলছে, তখন রাধারানী আর সখীরা অবাক হয়ে গেছে আর বলছে আমরা মাথায় নিয়ে কোথায় যাব, কি নিয়ে যাব, তোমাকে কেন দেখাতে যাব? তুমি কে হে, তুমি কে হে তুমি কে হে, বলো তুমি কে হে বলো তোমায় দেখাবো কেন, তুমি কে হে, আমরা বলো তোমায় দেখাবো কেন তুমি কে হে যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না আমরা যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই না, যার তার কাছেই নামাই যার তার কাছে নামাই না জানে তার কাছে নামা যার তার কাছে নামায় না। আমরা যার, আমরা এই মাথা তার কাছে নামাই। জয় রাধে। যার তার কাছে মাথা নামাই না। আমার মাথাতে কি আছে, নামাতে গেলেই তো মাথাটা নামাতে হবে। যার তার কাছে তো মাথা নামাই না। দধি দুগ্ধ ঘৃত ঘুলে পশরায় আমার, যদি দুধ ভিলো ঘোলে কে তুমি তুমি তোমার বলে উলাবো পোশাক, কে তুমি তোমার বলে আমরা উলাবো বসা উলাবো মানে নামাবো। তুমি কে, তোমার কোথায়, কি নিয়ে যাচ্ছি দেখাতে হবে। কৃষ্ণ বলছে আমাকে চিনলে না। আচ্ছা মা, জন্ম নিয়ে যদি কেউ কৃষ্ণ না চেনে তাহলে তার জন্ম নেওয়াটা বিফল নয়? জয় রাধে গৌর হরি বল। জীবনম হরি ভক্তস্য বরম পঞ্চ দিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। জন্ম নিয়ে যদি কেউ কৃষ্ণ না চেনে তার জন্মটাই বিফল। বলে 5 বছর বেঁচে যদি কেউ কৃষ্ণ বুঝতে পারে, কৃষ্ণ কথা বলতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে, তার বাঁচাটা সার্থক, তার জন্ম নেওয়াটা সার্থক। আর 100 বছর বাঁচলো হরি বিমুখ, বলছে ওই 100 বছর বাঁচাটা তার মরা। কৃষ্ণ নামটা বললেই বুঝতে পারবেন কৃষ্ণ নামে কি আছে কি নাই। আমি বলি আপনারা দেখুন, কয়েরই মূর্ধন্যস্বয় নয় কৃষ্ণ, তাই তো? আমি লিখছি দেখুন বাবা কি আছে কি নাই। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকারে 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। হরি বল। এসো এদিকে এসো, এসো। বাহ বাহ, একবারে জামাইয়ের মতো বসে আছে। এসো ভাই, কেমন আছো বেয়াই? হ্যাঁ, খবর ভালো তো জামাই? বলুন তো কে কাকে বলেছিল, জানা আছে কি মা? নাহলে আমরা উত্তরটা দেব। মাঝে মাঝে এই মজাগুলো যদি ধরতে পারেন ঘুমগুলো কেটে যাবে।
ওই জন্য বললাম দু একজনের চোখে ঘুম, রাত বাজছে তো ঘুম তো আসবেই, তাই আপনাদের কাছে বললাম বলুন তো দেখি কে কাকে বলেছিল এসো ভাই বসো জামাই কেমন আছো বেয়াই? উত্তর আছে মহাভারতে। কে বলেছিল? কৃষ্ণ। কাকে বলেছিল? অর্জুনকে। কখনো বলতো জামাই, কখনো বলতো ভাই, কখনো বলতো বেয়াই। মজাটা দেখুন, কীর্তন মানে মজাও আছে। দেখুন বলছে এসো ভাই। কৃষ্ণের পিসি কুন্তির ছেলে হলো অর্জুন, পিসির ছেলে কে হয়? ভাই। বলে এসো ভাই। তারপরে বলছে বসো জামাই। কৃষ্ণের বোন সুভদ্রার বর হলো অর্জুন, নাকি? তাহলে ঘরের জামাইকে তো মাঝে মাঝে জামাইও বলা যায়, বসো জামাই। জয় রাধে। যেমন আমার বাবাও বাঁকুড়ার জামাই, আমিও বাঁকুড়ার জামাই। জয় রাধে। আপনাদের জামাই গো বাবা, হরে কৃষ্ণ। তাহলে বলছে জামাই। আর কেমন আছো বেয়াই? বেয়াই কি করে হয়? কৃষ্ণের ছেলে সাম্যের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্যোধনের মেয়ে। কৃষ্ণের ছেলে সাম্যের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্যোধনের মেয়ে। দুর্যোধন হলো বেয়াই, আর সেই দুর্যোধনেরই তো ভাই অর্জুন। নিতাই গৌর হরি বল। ওই একই ঘরে, তাই বলে কেমন আছো বেয়াই। কি মজা লাগলো মা? হ্যাঁ, এইরকম মজা মাঝে মাঝে পাওয়া যাবে। এই কথাটা ভালো করে মন দিয়ে শুনুন। বলুন কৃষ্ণ ভগবান কি? তোমরা এখনো চিনতে পারো নাই? এই এতক্ষণ তোমরা দাঁড়িয়ে আছো, এখনো চিনতে পারলে না? আমি কে চিনতে পারলে না? বলছে তুমি কে হে, আমি কে বুঝতে পারলে না? ঘাটেরও ঘাটওয়ালা আমি ছাড়া কেউ ঘাট পার করতে পারে না। Only he can carry me across the ocean of death and birth. সেই জন্ম মৃত্যু চক্র থেকে পার করতে পারে। বুঝতে পারলেন? আমি ছাড়া কেউ ঘাট পার করতে পারে না। ভবের ঘাট পার করাই আমি। জয় রাধে, হরি হরি বল। আর আমাকে যদি না চেনো পার হবে কি করে? ঘাটেরও ঘাটওয়ালা আমি, পথে মহাদানী। ঘাটের ঘাটওয়ালি পথের মহাদানী। বেদান দিতে হবে শোনো গোয়ালিনী। বেদান দিতে হবে শোনো গোয়ালিনী। দেহদান 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 দেহদান। দান দিলে ধন্য হবে। দেহদান দেহদান। দান দিলে ধন্য তোমাদের জন্মের ঋণ শোধ হবে। দিলে ধন্য হবে। জন্মের ঋণ শোধ হবে। জন্মের ঋণ শোধ হবে। জন্মের দিনই শোধ হবে, জন্মের দিনই শোধ হবে। বেদান দিতে হবে শোনো গোয়ালিনী, শোনো গোয়ালিনী। হরি বল। জন্ম নিয়ে কৃষ্ণ জানতে হবে। আমি কার সংসারে এসেছি, কার জয় দিলে আমি জয়ী হব, এটা জানতে হবে। কেউ যদি একটা চকলেট দেয় আমি বলি থ্যাংক ইউ। এই রাজনীতির কোন দল মানে কোন পার্টি যদি ঘর করার জন্য লাখ 2 লাখ টাকা দেয়, তার মিটিং এ গিয়ে মিছিলে গিয়ে আমরা জয় দিই, ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। ওরে সাবাস। আর যে এত কিছু দেয় বাবা, তার নামে দিনান্তে একবার জয় দিতে ভুলে যায়। এটাই দুঃখ। জয় রাধে। যে অহৈতুকী কৃপা করেছে তাকেই ভুলে যায় মাঝে মাঝে। হরি বল, হরি বল। নিজের ধর্ম সম্পর্কে জানতে হবে, নিজের আরাধ্য সম্পর্কে অবগত হতে হবে। শুধু অর্থকরী বিদ্যা শিখে রোজগার করতে জানাটা শেষ কথা নয়। ভারতবর্ষে জন্ম যখন হয়েছে, এই ভারতবর্ষ হলো আধ্যাত্মিক বিদ্যার পীঠস্থান। কিছু জানতে হবে। তুমি হইয়া বামুন স্বভাব কেমন, হাত বাড়ালে রাই সোনার গাছে। বামুন হয়ে চাঁদে হাত,
রং নাই ঢং নাই। ভগবান কালো মানুষগুলোকে বানাবার সময় যতটা কালো রং ব্যবহার করে দেখছে যে অনেকটা কালো রং বেঁচে গেছে। কি করব, 1 গ্রাম কালো রং যদি বেঁচে যায়, একজনের গায়ে ঢেলে দিয়েছে, তারপর যেটা হয়েছে। জয় রাধা। না আপনারা এই দিকে দেখছেন কেন? ও মা, এখানকার কথা নয় গো, কৃষ্ণকে দেখে বলছে। আর কৃষ্ণ বলছে আমাকে খুব কালো কালো তখন থেকে করলে, কালো ছাড়া চলতে পারবে? কালো কালো কোনো না গো, ও গো আলারছি। হরি বল, হরি বল। কালো কালো বিধাতা করেছে কালো, করেছে কালো, আমি করব কি? কালো 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 ছাড়া চলতে পারবে? কালোর কত গুণ তোমাকে বলি শোনো। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। রাধে কালো সে যমুনার জল সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে জগৎ চূড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়ায়। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কালো তোমার মাথার কে নয়নের তারা, নীল শাড়ি পরে যাওরা শাড়ি পরে যা দিয়া বাহুনা, আমায় কালো কালো ও গোরা রাজি আমায় কালো কালো রাজার ধি। এই যে তুমি কালোর নিন্দা করলে, এই যে তোমরা কালোর নিন্দা করলে, তোমরা জানো না কালো কোকিলের স্বর মিষ্টি কিমা, কালো গরুর দুধ মিষ্টি, আবার বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। যার চোখের মণি চোখের তারা কালো নয় গো সখী, লোকে বলে নাকি তারে, যার মণি কটা তাকে কি বলে? তারে বলে বিড়াল চোখী। বিড়াল চোখী। সুন্দরী হলেও মনে সুখ থাকে না। আর শোনো কালোর মহিমা, কালো কালো তালগুলো জন্মাষ্টমীর সময় 10 টাকা 20 টাকা 50 টাকায় বিকায়, আর কটা তাল হলে লোকে থু খাবো না থুকিয়া ফেলায়। আমাকে কালো বলছো? পুরুষ মানুষ কালো হলেও কি ক্ষতি? কি বাবা বলুন দেখি। পুরুষ সোনার ছেলে বাবা, কালো দেখতে যেও না, পুরুষ সোনা। চালুনি সূচের বিচার করছে। পুরুষের 10 দশা, কখনো হাতি আবার কখনো মশা। পুরুষ রাজাও সাজতে পারে, আবার পুরুষ প্রয়োজনে লাঙল ধরতে পারে। পুরুষ সোনার ছেলে, ওই গামছা পরে থাকুক আর ধুতি পরে থাকুক সব সময় সুন্দর। কি বাবা জয় রাধে। নিজের চরকার তেল দাও,
আমার নিন্দা করছো? তুমি নাকি রাজার মেয়ে। এই যে এই যে এই ফর্সা করে মেয়েটা তোমাকে বলছি, রাজবাড়ির মেয়ে, রাজার মেয়ে, বড় ঘরের বড় লোকের বউ। তুমি আমার বিচার করছো? দাঁড়াও, তোমার বিচার করছি, শোনো। কি কহিলে সুধামুখী না হই গোঠে ধেনু রাখি, পুরুষের সকলই শোভা পাই গো। কি কহিলে সুধামুখী না হয়ে গোটে ধেনু রাখি, পুরুষের সকলই শোভা পায় গো। তুমি রাজার নন্দিনী হয়ে দধির পসরা লয়ে, রাজার নন্দিনী হয়ে দধির পসরা লয়ে, মাঠে ঘাটে কেঁধে বেড়াই গো। মাঠে ঘাটে কেঁধে বেড়াই গো। তোমার নিজ পতি যে কমনে দেখেছে দে, তোমারে পাঠাই দিয়ে হাটে, তোমারে পাঠাই দিয়ে হাটে। মোড়ে বিলাইত বিধি তুয়া হেন গুণনিধি, বসায় থাকিতাম সোনার ঘাটে। আমি বসায় রাখিতাম সোনার ঘাটে। তুমি নাকি রাজবাড়ির মেয়ে, তো তুমি যে রাজার মেয়ে, তোমার বাবার বাড়িও ভালো নয়। তোমার বাবা কোন ঘরে তোমার মেয়ের বিয়ে দিয়েছে? আর তোমার শ্বশুর ঘর নাকি খুব বড় লোক। মা গো, বড় লোকের ঘরের বউ কোনোদিন রাস্তায় ব্যবসা করে বেড়ায়? দুধ নেবে গো, দই নেবে গো। তোমার বাবার বাড়ি ভালো নয়, তোমার শ্বশুর বাড়িও ভালো নয়, আর তোমার বর তো মোটেও ভালো নয়। মা গো, বউকে দিয়ে কেউ ব্যবসা করায়? খাটার ক্ষমতা নাই, হাটে পাঠিয়েছে দুধ দই নিয়ে। মা গো, ব্যবসা করতে ভাব কি? আমার বিচার করছে। কানু কহে শোনো রাই, সেই পুরুষের ধন নাই, ধর্ম ধর্ম সকলি কপালে। সকলি কপালে, ধন ধর্ম সকলি কপালে, ধর্ম সকলি কপালে। যদুনাথ দাসে কয় দূরে বিকে না যেতে হয়, বিকি কিনি করো তরু তলে। বিকিনি করো দুদলে। তোমার বাবার বাড়ি ভালো নয়। এই যে এই যে তোমাকে বলছি, শোনো, এইদিকে এইদিকে এইদিকে। তোমার বাবার বাড়ি ভালো নয়, তোমার শ্বশুর বাড়িও ভালো নয়, আর তোমার বর তো মোটেও ভালো নয়। মা গো, এমন সুন্দরী বউকে কেউ হাটে ব্যবসা করতে পাঠায়? তোমার একদম ভালো ঘরে বিয়ে হয় নাই, তোমার বর তো একদম ভালো নয়। তোমার মতো সুন্দরী যদি আমি পেতাম, এইদিকে এসো, তোমার মতো সুন্দরী যদি আমি পেতাম, আমি সোনার খাটে বসিয়ে ফুল দিয়ে পুজো করতাম। এইটা ছিল বাহানা, এইটা ছিল আসল লক্ষ্য। কি? কোন রকমে রাধা রানীর হাতটি ধরে একবার কাছে ডাকো, এই ছিল কৃষ্ণের ইচ্ছা। আর যেই কথার কায়দাতে কৃষ্ণ কাছে ডেকেছে, কৃষ্ণ তো মিষ্টি মিষ্টি কথাতে মেয়ে মানুষের মন ভোলাতে ভালো পারে। কেন? বচন ও সুমিষ্ট, মিষ্টি বচন, মিষ্টি কথার ফাঁদে যখন রাধারানীকে ডেকেছে হাত ধরে, তোমার বাবার বাড়ি ভালো নয়, তোমার শ্বশুর বাড়িও ভালো নয়, তোমার বর তো মোটেই ভালো নয়, তোমাকে ব্যবসা করাচ্ছে। মা গো, আমার মতো যদি কাউকে বিয়ে করতে, তোমাকে খাটে বসিয়ে রাখতাম গো। আর যেই এই ভাব, সঙ্গে সঙ্গে সখীরা বলছে, এই কোথাকার কে? মা গো, আমাদের রাধারানীর হাত ধরেছে গো। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি কানাই, ছুঁয়ো না। পর পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি কানাই, ছুঁয়ো না। তুমি যে রাধারানীর হাত ধরে নিচ্ছ, জানো রাধারানী কত দুর্লভ, কত সাধনা করলেও রাধারানীকে পাওয়া যায় না। শোনো, গিরি গিয়া যদি গৌরী আরাধহ, পান করো কনক ধূল, যদি কাম সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রম কানাই, ছুঁয়ো না। কাম সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রম কানাই, ছুঁয়ো
যদি বদ্রীনাথে তপস্যা করো, অনেক ভালো যজ্ঞ করো, যজ্ঞের ধোঁয়া গ্রহণ করো, যদি গোবর্ধন পর্বতে গিয়ে মা গৌরীর আরাধনা করো, তবু অনেক ফল পাবে, কিন্তু রাধা পাবে না। অনেক দুঃসাধ্য রাধা পাওয়া। হ্যাঁ, কৃষ্ণ বলছে তাহলে রাধা পাওয়া যায় কিসে? সখীরা বলছে রাধা পাওয়া যায় গোপী আনুগত্যে আশ্রয় করলে। গোপীদের কাছে এসো, গোপী আনুগত্য নাও, তাহলে রাধা পাবে। হরি বল। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন রঙ্গ, গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন রঙ্গ, জয় নাগরী ওরো সে আগরে, 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 করহতা করো সঙ্গ কানায় ছুঁয়ো না। আহা জয় নাগরী ওরো সে আগরে, করহতা করো সঙ্গ কানায় ছুঁয়ো না। আমার বইয়ে গেছে। এই যে তোমাদের রাধা মোমের পুতুল নাকি? মা গো, মাটির পুতুল, মোমের পুতুল, যে ছুঁয়ে দিলেই গলে যাবে। তোমাদের রাধাকে ছুতে আমার দায় পড়েছে। শোনো, আমি হলাম কর আদায়কারী, আমি দানি, ঘাটের ঘাটোয়াল আর পথের মহাদানি, টু ইন ওয়ান। নদীতে যাও আর রাস্তাতেই যাও, মানে নদীতে নৌকাতে পার হও কিংবা রাস্তাতে যাও, কর দিয়ে যেতেই হবে। আমাকে কর দাও, তারপর যেখানে যাবে যাও, ছোঁয়া ছুঁইতে আমার দরকার নেই। সখীরা বলছে তখন থেকে বলছো দাও দাও দাও, কি দেবো তোমাকে? হ্যাঁ, এই দুধ ঘি দই বিক্রি করতে যাব, এই জন্য তোমাকে দেবো? আমরা বিক্রি করব না গো, এই নাও দধি দুগ্ধ ঘৃত ঘোল, এই সব তোমাকে দিলাম। কৃষ্ণ বলছে এগুলো তো আমি খেয়ে ফেলবো, এর জন্য তো চাইনি। ও মা গো, তাহলে কি জন্য চেয়েছো? বলে এই যে এত সুন্দর ভগবানের দেওয়া দেহটা এত সুন্দর করে সাজিয়েছো, মানে খাঁচার এত যত্ন করেছো, কিন্তু খাঁচার পাখির যে যত্ন করনি তার জন্য পর দিতে হবে। শোনো কি দিতে হবে। সিথারেও সিন্দুর আর নয়নের কাজল, সিথারো সিন্দুর নয়নের কাজল, 2 লক্ষ দান চাই দানি মহাবল, 2 লক্ষ দান চাহে দানি মহাবল। সিথিতে সিঁদুর পড়েছো, কপালে চোখে কাজল পড়েছো, তার জন্য 2 লাখ টাকা। মা হিসেব রাখবেন, হ্যাঁ কত হলো, কত টাকা কর দিতে হবে শুনুন। সিঁদুর পড়েছে আর কাজল পড়েছে বলে কলা, বলুন 2 লাখ। আর হৃদয়ের কাঁচুলি গলা গজমতির হার, হৃদয়ের কাঁচুলি গলা গজমতি হার, 4 লক্ষ দান চাহে করিয়া বিছা, ওই 4 লক্ষ দান আমি করিয়া বিছা। তাহলে গলাতে গজমতির মালা পড়েছে, আর এই যে বুকের লজ্জাটা ঢাকার জন্য এই যে উত্তরীয় এই কাঁচুলিটা নিয়েছে, তাহলে কত হলো? সিঁদুর আর কাজলের জন্য 2 লাখ, আর এই উত্তরীয় আর মালার জন্য 4 লাখ। 2 আর 4 কত হলো মা? হ্যাঁ শুনুন, শুনতে শুনতে আপনাদের মনে হবে বাবা গো, ঢেকির দায়ে মনসা বিক্রি। হ্যাঁ, ছাই ফেলতে ভাঙা কুলো। আরো আছে, আরো আছে, 6 লাখ নয়, আরো আছে। করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, 6 লক্ষ দান চাহে মহাদানী, রঙ্গন আলো তাপাই রতন নুপুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর।
এইবার টোটাল হিসেব করুন। কাজল আর সিঁদুরের জন্য 2 লাখ, উত্তরীয় আর গলার মালার জন্য 4 লাখ। কত হলো? 6। হাতে কঙ্কন আর কোমরে কিংকিনি তার জন্য 6, তাহলে 6 6 12। পায়ে আলতা নুপুর তার জন্য 8, 12 আর 8 কত হলো? 20 20 নাকি? কৃষ্ণ বলছে 20 লাখ দাও, নিজের ঘরে যাও। সখীরা বলছে আমরা কেন দেব 20 লাখ, আমরা কেন দেব 20 লক্ষ? তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, আমাদের গোবিন্দ চরণ লক্ষ। যাদের হরি হরি বল। 20 লক্ষ, আমাদের গোবিন্দের চরণ মুখ যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ।